হ্যালো এভরিওয়ান। তো আগের ভিডিওতে আমরা ড্র টুলবারের ইলিপসের কমান্ড, তারপরে হ্যাচের কমান্ড, এইসব হ্যাচ নিয়ে আলোচনা করছিলাম। তো এখন আমরা ড্র টুলবারের পরবর্তী কমান্ডগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো প্রথমে এখানে পরের কমান্ড হচ্ছে স্প্লাইন ফিট। তো স্প্লাইন ফিট কি, ধরো এখান থেকে স্প্লাইন ফিট নিলাম, নিয়ে এখানে কি করব, এই ক্লিক করছি, এরকম করে করে আমি এরকম করে আঁকা বাঁকা লাইন ড্র করতে পারি স্প্লাইন ফিটের মাধ্যমে। ঠিক আছে, তো এটা ড্র করার পরে কিন্তু এসকেপ করবে না, এসকেপ করলে কি হবে, এটা চলে যাবে। তো স্প্লাইন ড্র করলে কি করতে হবে, আমার স্প্লাইনটা নিলাম, নিয়ে এইভাবে ক্লিক করে করে আমি ড্র করতে পারি আঁকা বাঁকা এভাবে লাইন ড্র করে। তারপরে কি করব, এন্টার করব। তো এন্টার করলে তাহলে এটা থাকবে। তো স্প্লাইনের শর্টকাট কমান্ড হচ্ছে এসপিএল এন্টার, যে এসপিএল এন্টার। দেখো এসপিএল এন্টার করলাম, তারপরে দেখো যে এখানে ক্লিক করে করে আমি স্প্লাইন এভাবে ড্র করতে, বুঝা গেল? তো স্প্লাইন আমাদের বিভিন্ন ড্রয়িং এ লাগে, বিভিন্ন শেপ ড্র করতে। তো তারপরে দেখো, তারপরে আছে আমাদের স্প্লাইন সিভি। তো স্প্লাইন সিভি দিয়েও আমি স্প্লাইনের মতনই আঁকা বাঁকা লাইন ড্র করতে পারি। দেখো স্প্লাইন সিভি দিয়ে আমরা আঁকা বাঁকা লাইন ড্র করতে পারি এইভাবে। এন্টার। তাহলে স্প্লাইন ফিট আর স্প্লাইন সিভির মধ্যে পার্থক্য কি? দেখো স্প্লাইনের ওপরে আমি এখানে উপর থেকে ক্লিক করে এটাকে আমি চেঞ্জ করতে পারি, এর বিভিন্ন ডাইরেকশন, এদিকে চেঞ্জ করলাম, এখানে চেঞ্জ করে নিলাম। কিন্তু স্প্লাইন সিভিতে কি হয়, দেখো ওখানে চেঞ্জ করার জন্য আমাকে পয়েন্ট গুলো আলাদা আলাদা দূরে দূরে দেয় এখান থেকে। ঠিক আছে, এভাবে চেঞ্জ করতে পারি। তো হচ্ছে পার্থক্য এখানে স্প্লাইন ফিট আর স্প্লাইন সিভির। তারপরে কি, তারপরে আছে আমাদের আচ্ছা, তারপরে কি আমাদের দেখো এখানে কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইন আমরা বিভিন্ন প্রজেকশনের ক্ষেত্রে ইউজ করতে পারি। এখান থেকে কনস্ট্রাকশন লাইন নিয়ে এটা একটা ইনফাইনাইট লাইন। তো দেখো এইভাবে দেখো এখানে কি করলাম, দেখো কনস্ট্রাকশন লাইনে সিলেক্ট করার পরে হরাইজন্টাল না ভার্টিক্যাল আমাকে দিতে হবে। দেখো হরাইজন্টাল যদি নেই তাহলে এইভাবে আমি হরাইজন্টাল ক্লিক করে করে দিতে পারি, বা ডিস্টেন্স দিয়ে দিয়েও দিতে পারো। ধরো আমি এখান থেকে 200 মিটার 200 mm দূরত্ব নেবো, দেখো 200 mm দূরে একটা কনস্ট্রাকশন লাইন এভাবে হয়ে গেল। তারপরে আমার কি আছে, দেখো আবার কনস্ট্রাকশন লাইন নিয়ে আমি এখান থেকে ভার্টিক্যালিও ড্র করতে পারি। দেখো এখানে ভার্টিক্যাল সিলেক্ট করবে, ভি এন্টার করবে, ভার্টিক্যালিও আমি দিতে পারি, বা একটা নির্দিষ্ট ডিস্টেন্স দিয়েও আমি দিতে পারি। ঠিক আছে, তো এইভাবে কনস্ট্রাকশন লাইন আমরা ড্র করতে পারি। তারপরে কি আমরা অ্যাঙ্গুলারও বিভিন্ন লাইন ড্র করতে পারি। তো দেখো এখান থেকে কনস্ট্রাকশন লাইন নেওয়ার পরে এখানে দেখো অ্যাঙ্গেল সিলেক্ট করলাম, করার পরে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র করবো, ধরো আমি বলছি যে 30 ডিগ্রিতে ড্র করবো। তো 30 ডিগ্রিতে আমি এভাবে কনস্ট্রাকশন লাইন ড্র করতে পারি, বুঝা গেল? এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন। তারপরে আমাদের কি আছে, কনস্ট্রাকশন লাইনের পরে আমাদের নেক্সট আছে হচ্ছে রে। তো দেখো রে কি হয়, রে কনস্ট্রাকশন লাইন যেমন একটা ইনফাইনাইট লাইন ছিল একদম এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত, কিন্তু রেটা কি একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে হয়। দেখো একটা পয়েন্ট নিলাম, এখান থেকে রে হবে এভাবে। যেহেতু আমার অর্থ মোড অন করা আছে, অর্থটা অফ করে দিই তাহলে আমার বিভিন্ন দিকে হবে। এভাবে রে ড্র করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে রে কমান্ড। আর নেক্সট আছে আমাদের, এটা স্কেপ করে দিচ্ছি। দেখো এরকম রে এইভাবে ড্র হবে। ঠিক আছে, তো আর এ ওয়াই রে দিতে পারি, আর এ ওয়াই রে এন্টার করে এবার স্টার্ট পয়েন্ট দিয়ে এভাবে ক্লিক করে করে রে কমান্ড দিতে পারি। নেক্সট আমাদের কি আছে, রের পরে আছে এখানে রের পরে এখানে দেখো মাল্টিপল পয়েন্টস। তো মাল্টিপল পয়েন্টস কি, আমরা যখন কোনো ছোট ছোট কোনো পয়েন্ট নিতে যাই তখন আমরা মাল্টিপল পয়েন্ট ইউজ করি, পয়েন্ট দিয়ে দেখাতে চাই। দেখো যেরকম ছোট ছোট পয়েন্ট দেখো এখানে হচ্ছে, এগুলো হচ্ছে মাল্টিপল পয়েন্টস। তো খুব ছোট ছোট এখানে পয়েন্ট হচ্ছে। তো এই পয়েন্টগুলোকে যদি বড় করতে যাও তাহলে কি হলো, পি টি ওয়াই মানে পয়েন্ট টাইপ এন্টার করবে, পি টি ওয়াই এন্টার করলে তো এখান থেকে আমি পয়েন্টের টাইপ এখানে চেঞ্জ করতে পারি। ধরো এটা নিলাম, ওকে করে দিলাম, তো এরকম ধরনের দেখো পয়েন্ট এখানে হয়ে গেল। তারপর নেক্সট আমাদের কি আছে, দেখো ড্র টুলবারে পয়েন্টের পরে ডিভাইড। তো ডিভাইড কি হয়, ধরো এরকম একটা আমি লাইন নিলাম, একটা লাইনকে আমি 7 ভাগে ভাগ করতে চাই, তাহলে আমি কি করবো, এখানে ডিভাইড কমান্ড নিতে পারবো। দেখো এখানে আমি একটা লাইন নিলাম এরকম, যতটুকু খুশি বড় হিসেবে করতে পারো। তো এখানে দেখো এখন আমি কি করব, লাইনটাকে ডিভাইড করব। তাহলে দেখো এই যে ডিভাইড নিচ্ছি, নিয়ে সিলেক্ট অবজেক্ট, তো অবজেক্টটাতে ক্লিক করলাম,
তারপরে বললো যে দেখো এন্টার নাম্বার অফ সেগমেন্টস, তো কত ভাগে ভাগ করবো, ধরো আমি 7 ভাগে ভাগ করবো, 7 এন্টার করবো, তো দেখো 7 ভাগে ভাগ হয়ে গেছে। লেটার 0 1 2 3 4 5 6 7, তো এইভাবে 7 ভাগে আমার ডিভাইডে ভাগ হয়ে গেল। ঠিক আছে, এটা ডিলিট করে দিচ্ছি। তো আমাদের এটা এভাবে যখন ভাগ করা কোনো কিছুকে আমার কত কয়েক ভাগে ভাগ করব, তো তার জন্য আমার এখানে ডিভাইডটা ইউজ হয়। তো যারা জমি ভাগ করে, তো জমি ভাগ করলে দুই সাইডে ভাগ করে করে এইভাবে ইসে করে ড্র করতে পারে লাইন। এই যে একটা ড্র করলাম, এখানে একটা ভাগ হলো, তারপরে এখানে দেখো আরেকটা ড্র করব। তো এখান থেকে এদিকে আসলাম, এই লাইনটাতে একটা ড্র হবে, এটা একটু বাঁকা হয়ে গেল। তো এইভাবে স্ট্রেট করে করে ড্র করতে পারো। ঠিক আছে, তো 7টা ভাগে ভাগ করে এভাবে ড্র করে করে তোমার যখন ভাগ করতে হবে তখন তুমি ভাগ করতে পারবে। তারপরে আমাদের কি আছে, এখানে আছে আমাদের লাগবে রিজিয়নটা তো লাগে না। তারপরে ওয়াইপ আউট, ওয়াইপ আউটটা মেনলি কি, যখন আমরা কোনো হ্যাচ কিছু ইসে করবো, দেখো এখানে আমি একটা সার্কেল ড্র করছি, করার পরে এখানে হ্যাচ করছি, দেখো এই এন্টার করে হ্যাচ করছি, এখানে হ্যাচে ক্লিক করলাম, পিক ইন্টারনাল পয়েন্ট, এই ইন্টারনাল পয়েন্টটা দিলাম, এখান থেকে দেখো হ্যাচের একটা এখানে স্কেলটা বড় করে দিই, তাহলে বোঝা যাবে। দেখো আচ্ছা, তারপরে দেখো এখানে ওয়াইপ আউট করলে কি হবে, বা ক্লোজ করি হ্যাচ ক্রিয়েশন, এখানে ড্র টুল বারে যাওয়ার পরে দেখো এখানে ওয়াইপ আউট, ওয়াইপ আউটটা যখন ক্লিক করে তুমি হ্যাচের মাঝখানে কিছু লিখতে চাও, তো তখন এভাবে ক্লিক করে 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 এভাবে একটা জায়গা ফাঁকা করতে পারো। তো ফাঁকা করে এখানে এন্টার করে দিব, তাহলে দেখো এইভাবে হ্যাচের মাঝখানে আমার একটা ফাঁকা হলো, সুন্দর করে ক্লিক করবে তাহলে সুন্দর করে একটা ফাঁকা একটা জায়গা পেয়ে যাবে। তো এইভাবে আমরা ওয়াইপ আউটে ইউজ করতে পারি। তো মাঝখানে ফাঁকা করে এইভাবে হ্যাচের মাঝখানে তো আমরা কিছু লিখতে চাইলে লিখতে পারি, বা অন্য কোনো কিছু করলে করতে পারি। তারপরে আমাদের কি আছে, নেক্সট আমাদের আছে হচ্ছে এটা ডোনাট, এটা লাগে না। তো তো রেক্টেঙ্গুলার রিভিশন ক্লাউড এটা কি, ধরো কোনো একটা শেপ আছে, কোনো জায়গায় তুমি হাইলাইট করে কিছু দেখাতে চাও, এরকম একটা কোনো শেপ আছে, এখানে দেখা যায় যে এই কোণাটা একটা কোণায় একটা কিছু আছে, লেফট রাইট কর্নারে, লোয়ার রাইট কর্নারে একটা কিছু আছে। তো রেক্টেঙ্গুলার রিভিশন ক্লাউড এই জায়গাটা রিভিশন ক্লাউড এভাবে নিতে পারো, নিয়ে এখানে লিখে দিতে পারো এর ভিতরে যে এখানে এই জিনিসটা আছে। তারপরে আরেকটা কি আছে, দেখো এখানে রেক্টেঙ্গুলার রিভিশন ক্লাউডের নিচে দেখো পলিগনাল আছে, তো এইভাবে পলিগনাল বা স্পেসিফাই স্টার্ট পয়েন্ট এভাবে করে করে নিজের ইচ্ছা মতনে পলিগনাল একটা ড্র করে নিতে পারো, এই জায়গাটা রিভিশন করে দিতে পারো যে এই জায়গাটা এটা আছে। ঠিক আছে, তো এই হচ্ছে রেক্টেঙ্গুলার রিভিশন ক্লাউড। তারপর দেখো আরেকটা আছে, এখানে আরেকটা টাইপ পাওয়া যায় ফ্রি হ্যান্ড, ফ্রি হ্যান্ডও তুমি ড্র করতে পারো এই জায়গাটায়। ধরো এই কোণাটা এখানে আমি ফ্রি হ্যান্ডে গিয়ে বলছি যে এই জায়গাটায় কিছু একটা আছে, অন্য কিছু এই জায়গাটা হাইলাইট করে দিতে চাচ্ছি কিছু, ফ্রি হ্যান্ড আমি এভাবে ড্র করতে পারি, করে এখানে আমি রিভিশন রেক্টেঙ্গুলার রিভিশন ক্লাউড এভাবে আমি ড্র করতে পারি। বুঝে গেল? তো এখানে লিখে দিতে পারি যে এই জায়গাটায় কিছু একটা আছে। তো এই হচ্ছে রেক্টেঙ্গুলার রিভিশন ক্লাউড বা রিভিশন ক্লাউড। তো এই ছিল ড্র টুলবার। তারপরে আমরা পরের দিন মডিফাই টুলবার করব। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।